নমস্কার, আমি সুচিত্র। আজকে চলে এসেছি একটা রোমহর্ষক গল্প নিয়ে আপনাদের সামনে। গল্পটা আমার দিদার মুখ থেকে শোনা। আমার দিদার সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। তখন আমার দিদার বয়স 8 কি 9 হবে। তখনকার দিনে মেয়েরা মিলে মাছ ধরতে যাওয়া, একসাথে কিতকিত খেলা, লুকোচুরি খেলা, একসাথে নদীতে স্নান করতে যাওয়া বেশ ভালোই চলতো। এখনকার যান্ত্রিকতার যুগে মানুষ নিজেই যন্ত্র হয়ে উঠেছে। প্রকৃতির সাথে খেলা করার এখন আর কারোর সময় নেই। সবাই এখন যন্ত্র নিয়েই ব্যস্ত। যাই হোক, আমার দিদা আর তার বান্ধবীরা মিলে ঠিক করলো বিকালে বাঁওড়ে মাছ ধরতে যাবে। শীতের বেলা তাড়াতাড়ি বাড়ি ফিরতে না পারলে বাপের কাছে নেহাত অনেক কথা শোনার তো অন্ত থাকবে না। দিদা দেরি না করে সঙ্গবঙ্গ নিয়ে মাছ ধরতে চলে গেল। যারা সাথে ছিল তাদের বেশ ঘড়া ভরে মাছ কাঁকড়া হলো। শত চেষ্টাতেও দিদার ঘড়া আর ভর্তি হয় না। বেলা শেষ হতে আরও আধ ঘন্টা বাকি আছে। দিদার এক সখী দিদাকে বাড়ি আসার জন্য বলল, কিন্তু দিদা বলল, তোরা যা, আমি ঘোড়া ভরেই তবে যাব। অগত্যা দিদার জেদ দেখে অন্যরা বাড়ি ফিরে এলো। প্রায় সন্ধ্যা হব হব এমন সময়ে ওনার হুঁশ হলো যে বাড়ি ফিরতে হবে। মনে একটু ভয়ের উদয় হলো, কারণ সন্ধ্যার পর এই পথে সচরাচর কাউকে যাতায়াত করতে দেখা যায় না। দিদার আরও ভয় হলো সামনে নিম বাগান আর শ্যাঁড়া গাছটার কথা ভেবে। সদ্যজাত মৃত শিশুদের ওখানেই পুঁতে দেওয়া হতো। দিদার বাপ ঠাকুরদার আমল থেকেই এটা প্রচলিত আছে। বেশ কিছুটা পথ আসার পর দিদার মনে আভাস হলো পিছন পিছন কে যেন একটা আসছে। দিদার নিঃশ্বাস ঘন ঘন হতে লাগলো। মনে হলো পথ যেন শেষ হচ্ছে না। আরও তীব্র গতিতে ছুটতে শুরু করলেন তিনি। নিম বাগানের সামনেই আসতেই বাচ্চাদের কান্নার আওয়াজ ভেসে আসছে। দিদার বুক কেঁপে উঠল, পা যেন আর এগোচ্ছে না। তবুও ভীত গলায় সাহস করে ঢোক চেপে বলল, কে রে ওখানে? ব্যাস, এই কথা বলার পরই পিছন থেকে এক মহিলার কণ্ঠস্বরে কেউ বলে উঠল, এই, আমাকে একটা মাছ দিবি? দিদার পা আর উঠল না। ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। এই রকম পরিস্থিতি, এরকম অবস্থায় ইষ্ট দেবতার নামও স্মরণে আসছে না। মরণপণ দৌড় দিল। ছুটতে ছুটতে শুধু কানে সেই কণ্ঠস্বর ভেসে আসছিল। কেউ যেন কেঁদে কেঁদে বলছে, আমাকে একটা মাছ দিবি? একটা সময়ে দিদা ঘোড়া নিয়ে বাড়ির উঠোনে এসে মুখ থুবড়ে পড়তেই অচৈতন্য হয়ে গেল। তারপর থেকে 3 দিন ওনার জ্বর ছিল। দিদা আজও সেই সন্ধ্যার কথা ভুলতে পারে না।